তারপরে এই ধরনের বড় ইভেন্টের ক্ষেত্রে, স্পোর্টস ইভেন্টের ক্ষেত্রে যে টেকনিক্যালিটি রয়েছে, যে পদ্ধতি রয়েছে, সর্বভারতীয় স্তরে ক্রীড়া সংগঠক কল্যাণ চৌবে দু চারটি কথা আপনাদের ওই সংক্রান্ত বলবেন। আর সঞ্জয় তার অভিজ্ঞতার কথা 2 মিনিট বলে আমরা চেষ্টা করব দুটোর মধ্যে এটা শেষ করার। দুটোর সময় ভারতীয় জনতা যুব মোর্চা এসপ্লানেডে মেট্রোর সামনে একটা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করছে ভারতীয় জনতা পার্টি গতকালের ঘটনা নিয়ে। এবারে আমরা প্রথম পয়েন্টে চলে যাচ্ছি, স্টিল ছবি, যেখানে আপনারা 1, 2, 3 করে দেখতে পাবেন। প্রথমে এক দেখাচ্ছেন, চলে গেছেন 2, 3-এ, 1 থেকে শুরু করুন। একটা করো, দেখো হ্যাঁ হ্যাঁ, বড় করো, দেখুন, বড় করো। এদের লজ্জা লাগা উচিত হায়দ্রাবাদের কাছ থেকে, অন্যদের কাছ থেকে শেখা। কোলে পাঁজা করে রেখেছে। এটাকে শুধু বরখাস্ত নয়, এটাকে জেলে পড়েনি কেন এখনো? দুই, ওটা ক্রীড়ামন্ত্রী গেল, ওটা ক্রীড়ামন্ত্রীর ভাই, পরিবার, সপরিবার। 2 না, এটা 2 না, হ্যাঁ হ্যাঁ, তুমি 3-এ চলে গেছো এখানে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী পরিবার। ঠিক আছে ঠিক আছে, ওটা এরপর এটা দেখো। মুখ্যমন্ত্রী জানেন না এগুলো, নিজে ভয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে। এটা না, এটা না, এটা না। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ইডিতে গিয়েছিল কত কিছু, বিখ্যাত তো। সকালে ঢুকছে, রিলে হচ্ছে, রাত্রে বেরোচ্ছে, রিলে হচ্ছে। রেস্টুরেন্ট থেকে 45 লাখ, ভাবতে পারেন? আমাদের পুরো সাংবাদিকতার জন্য যোগ করলে বেতন হয়তো অনেকেরই হবে না। রেস্টুরেন্টে পৌঁছে গেছে তদন্ত করতে, ওখান থেকে 45 লাখ। তাহলে বাথরুমে গেলে কত পাওয়া যেত বুঝুন। আর ইনি বড় বড় কথা বলেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, বড় বড় কথা বলেন, চিবিয়ে চিবিয়ে কথা বলেন। এ হনু কত টাকা দিয়েছে? ভিডিওতে চলে যান, পুলিশের অত্যাচার। ভিডিও আছে, দেখুন। গ্যাস ফাটে। ফলো করুন সংবাদ।
টেন না নেক্সট ছেড়ে দাও তোমার গন্ডগোল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।